হাদিসের মধ্যে আসছে যে ঠেলাঠেলি করার দরকার নাই, সুযোগ যদি হয় তাহলে দিবেন, সুযোগ না হলে লাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে স্পর্শ করে ওটার মধ্যে চুমা দিলেও পাথরে চুমা দেওয়ার সমান মানে ফায়দা আপনি পেয়ে যাবেন। যদি এটাও সম্ভব না হয় রুকনে আমানের মধ্যে গিয়ে দূরের থেকে পাথরকে ইশারা করে যখন হাতের মধ্যে চুমু দিয়ে দিবেন, পাথরে চুমু করা যেই কথা আপনার নিজের হাতে চুমু করা একই কথা। এই জন্য পাথরে চুমু দেওয়ার জন্য যে মারামারি আর ঠেলাঠেলি শুরু হয় ওই ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আর ঠেলাঠেলি না করলে আমার মন বলে প্রত্যেকটা মানুষ চুমু দিতে পারত। ঠেলাঠেলির কারণেই তো সময় চলে যায় এখানে আধা ঘন্টা। দেখা যায় যে অনেক কষ্ট করে সামনে আগাইলেন, এক ধাক্কায় 10 হাত পিছনে চলে গেলেন। ধাক্কাধাক্কির কি দরকার ছিল? এটা আমাদের মানুষের চরিত্র হচ্ছে এটা। জোর যার মুলুক তার অবস্থা। জোর দিয়ে পাকিস্তানিরা এরা মনে করে আমাদের চেয়ে আর কে আছে? ওই যে কৌমে সামুদ বলতে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? পাথর কেটে ঘর বানাইতো। এই পাঠানরাও মনে করে আমাদের চেয়ে আর কে আছে শক্তিশালী? মিশরীরা এরা তো আরো মোটা মোটা, এরা মনে করে বাবার এই বাঙালি তো এরা পেপার বাচ্চার মতো, এরা আবার কি আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? বাবার এই ধাক্কাধাক্কি খাওয়ার দরকার নাই। এই জন্য দূরের থেকে আপনারা চুমা দিয়ে দিবেন। আপনার ওখানে বসে ওখানে গিয়ে চুমা দিলে যেই ফায়দা হবে আপনার হাতে চুমু দিলে একই ফায়দা হবে। আর একটা ছোট্ট হাদিস শোনাই, কেবল পাথরকে ছোট করার জন্য নয়, এই কথাটা বোঝাবার জন্যে হযরত ওমর বলেছেন, হে হযরত আসওয়াদ, তোমাকে আমি আমার জিন্দেগিতে একদিনও চুমু দিতাম না যদি বিশ্ব নবী তোমার কাছে এসে তোমাকে চুমু না দিতেন। নবীজি চুমু দিয়েছেন তো তোমার দাম বেড়ে গেছে, এই জন্য তোমাকে আমরা চুমু দেই। না হলে আমি ওমর তুমি কোনোদিন চুমু দিতাম না, কারণ তুমি তো একটা পাথর মাত্র। তুমি জান্নাত থেকে আসছো, ঠিক আছে, জান্নাতে আমরা একদিন যাব, জান্নাতে তোমার চেয়ে দামি পাথর হয়তো আমরা পাবো, তোমাকে আমি কোনোদিন চুমু দিতাম না, কিন্তু আল্লাহর নবী চুমু দিয়েছেন এই জন্য তোমাকে আমরা চুমু দিই। তো এখানে আমি যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি, যদি সম্ভব হয়, যদি পারেন তাহলে পাথরে চুমু দিবেন, আপনার সৌভাগ্য। যদি পারেন না, মারামারি করে কিলাকিলি করে গুতুগুতি করে চুমু দেওয়ার দরকার নাই। আপনি রুমাল দিয়ে বা লাঠি দিয়ে যদি লাঠি দিয়ে তো সম্ভবই না, রুমাল দিয়েও সম্ভব না। হাদিসে আসছে এই কথার জন্য বললাম। ওই সময় হয়তো সিচুয়েশনটা ওরকম ছিল, লাঠি দিয়ে কমপক্ষে স্পর্শ করা যাইতো। এখন তো লাঠি যদি আপনি দেন তাহলে কার মাথা ফাটবে এটা তো আর কোনো নিশ্চয়তা নেই। লাঠি নিয়ে প্রবিষ্ট হতেও পারবেন না, পুলিশরা আপনাকে দিবেও না। তো এই জন্য এখন আর ওই সময় নাই, এখন দূরের থেকে আপনি ওরকম মানে ইশারা করে হাতের মধ্যে চুমু দিয়ে দিবেন। তো হযরত আসওয়াদের চুমু দিলে যেরকম আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাবে, ওই হাতে চুমু দেওয়ার ফলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ হযরত আসওয়াদে পৌঁছে দিবেন। এই জন্য আমাদের তামান্না হবে ওইটা, আমরা যদি কোথাও ঘুরতে যাইতে মক্কাতেই যাব, আল্লাহর ঘরকে ঘুরে আগে দেখব, হযরত আসওয়াদকে ঘুরে আগে দেখব, রুকনে ইয়ামানিকে ঘুরে আগে দেখব, মাকাম ইব্রাহিমকে ঘুরে আগে দেখব, মিজানুর রহমতকে ঘুরে আগে দেখব। ওই জায়গা দেখার পরে আপনি আমেরিকায় যান ঘোরার জন্যে, ওই জায়গা দেখার পরে থাইল্যান্ডে যান ঘোরার জন্যে, ওই জায়গা দেখার পরে আপনি লন্ডন যান ঘোরার জন্যে। আমরা এখন থাইল্যান্ডে যাই, আমরা এখন মেক্সিকোতে যাই, বিভিন্ন দেশে টাকা হলে আমরা খুব ঘোরাই, আর মক্কা মদিনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একজন মানে বৃহৎ নেতা শ্রীমঙ্গলের, আমি নাম বললে সবাই চিনবে, বাচ্চারাও চিনবে, নাম বলবো না, ওনার একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম দাওয়াত পেয়ে, দেখলাম যে মক্কা মদিনা সম্পর্কে ওনার যে তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব। উনি বলছেন যে আমেরিকাতে কখনো গেছেন, আরেক হুজুরকে বলছেন আমেরিকায় কখনো গেছেন, ওখানে গেলে দেখবেন যার সঙ্গে সাক্ষাৎ করবেন ওর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এক জায়গায় কফি রাখা আছে, মেশিনে চাপ দিবেন কফি অটো বের হয়ে আসবে, আপনি খেয়ে নেবেন, আপনাকে মেহমানদারি ওরা করবে না, যেটা যা মন চায় তা খেতে পারবেন। ওখানে কত সুন্দর সিস্টেম। মক্কা মদিনার কথা ওনার জবান থেকে বের হয় নাই, অথচ চাইলে উনি প্রতি সপ্তাহে 2 বার মক্কা মদিনা সফর করার টাকা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। কিন্তু মক্কা মদিনার তামান্না যার দিলের মধ্যে নাই, ও কেমন মুসলমান হয় এটা আমার বুঝে আসে না। এই জন্য যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন মক্কা মদিনা দেখার জন্য তামান্না লালন করবেন, হযরত আসওয়াদে পাথরে চুমা দেওয়ার জন্য তামান্না লালন করবেন। আমরা তো ছোট্ট মানুষ মিয়া, আমরা তো এই তামান্না লালন করি। যদি সম্ভব হইতো কমপক্ষে মাসে যদি না হইতো বছরে একবার, পারলে বছরে একবার যাইতাম। যাওয়ার জায়গা তো ওইটাই, ওখানে যাইবেন না, যাইবেনটা কোথায়? ওখানে তো আল্লাহর ঘর, যেখানে আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা
বাইতিন বুদিআ লিন-নাস, মানুষের জন্য আমি আল্লাহ প্রথম যে ঘর নির্মাণ করেছি এই ঘরের নাম লাল্লাযী বিবাক্কা, মক্কার অপর নাম আরো আগেও বলেছি বাক্কা। আল্লাহ বলেন মক্কা, ওই মক্কা নগরীতে আল্লাহ প্রথম ঘর যেটা বানিয়েছেন দুনিয়ার মানুষের তওয়াফের জন্য, এই ঘরের নাম হচ্ছে কাবা ঘর। আল্লাহ বলেন ওই লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরের মধ্যে আমি আল্লাহ বরকত ঢেলে দিয়েছি পুরা জগৎবাসী মানুষের জন্য। এই ঘরকে আমি আল্লাহ হেদায়েতের আলোর দিশারি বানিয়েছি। কাজেই হেদায়েত আমাদের প্রত্যেকের দরকার। হেদায়েতের জন্য মক্কা মদিনায় আমরা যাওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরকে নিজের হাতে প্রতিস্থাপন করেছেন ওই পাথর কমপক্ষে চোখে দেখার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দান করেন। সকলে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।